হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব পুরাতন ওড়না দিয়ে কিভাবে একটি নামাজের হিজাব বানানো যায়। প্রথমে আমি ওড়নাটি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন আমি লম্বার মাপটি নিয়ে নেব। আমার ওড়নাটি একটু ছোট, তাই আমার ওড়নাটির মাপ আসছে 31 ইঞ্চি লম্বা। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যতটুকু লম্বা দিতে চান সে ততটুকু লম্বা দিয়ে বানাতে পারেন। তারপরও আমার ওড়নাটি ছোট দেখে এতটুকু লম্বা হয়েছে, অনেক ওড়না বড় হয়। এখন আমি মুখের মাপটি নিয়ে নেব। মুখের মাপ নিয়ে নিলাম, এখান থেকে আমি 9 ইঞ্চি নেওয়ার পর এখানে একটু আমি চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর দেখেন আমি মাথার উপর আর যেখানে 9 ইঞ্চি নিয়েছি সেখানে একটু কেটে চিহ্নটি দিয়ে নিলাম, কারণ আমার সেলাইয়ের সময় এটি সুবিধা হবে। তারপর আমি নিচের অংশটি ভালোভাবে সমান করে কেটে নিব। ভালোভাবে সমান করে কেটে নেওয়ার পর এখন আমি এটি ভাঁজ দিয়ে রেখে আমি মাথার উপরের অংশটি ক্যাপটি কেটে নেব। এই ক্যাপটি কাটার জন্য আমি এখানে কাপড়টি সমানভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। নেওয়ার চওড়া নিয়ে নিলাম 3 ইঞ্চি আর লম্বায় নিয়ে নিলাম 4 ইঞ্চি। এভাবে নিয়ে আমি একটু দেখেন এখানে ঘুরিয়ে রাউন্ড করে দাগটি দিয়ে নিলাম। রাউন্ড করে দাগটি দিয়ে এখন আমি সুন্দর করে রাউন্ডটি বসিয়ে আবার দেখে নিলাম। নেওয়ার পর এখন রাউন্ডটি আমি রাউন্ড করা বরাবর আমি কেটে নেব সুন্দর করে। কেটে নেওয়ার পর এখন আমি চলে যাব সেলাইয়ের জন্য। দেখেন এখন আমি সেলাইয়ের জন্য চলে আসছি। এখন আমি যে ক্যাপটির মাঝ বরাবর ধরে আর মাঝ বরাবর যে চিহ্নটি দিয়ে রাখছিলাম সেখানে আগে মাঝ বরাবর এক পাশে সেলাইটি আমি ভালোভাবে দিয়ে নিব। দেখেন এর জন্য এক পাশে সেলাইটি আমি আগে সুন্দরভাবে ধরে দিয়ে নিচ্ছি, যেন কোনো রকম একা বেঁকা না হয়, তাহলে কিন্তু মাথার ক্যাপটি সুন্দর দেখাবে না। তারপর দেখেন এই সাইডটি ধরেও আমি সুন্দর করে ক্যাপটি লাগিয়ে নিলাম। এখানে ক্যাপটি লাগানোর সময় আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের ডাবল সেলাই দিয়ে নিতে হবে। ডাবল সেলাই না দিলে কিন্তু ক্যাপটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমরা সবাই এখানে ডাবল সেলাই দিয়ে নিব। ডাবল সেলাই দিলে ক্যাপটি খুব সুন্দরভাবে সেট হবে এবং খোলারও সম্ভাবনা থাকবে না, দেখতে খুব ভালো লাগবে। এরপর আমি ক্যাপের উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিব, যাতে ক্যাপটি সুন্দরভাবে মাথায় দিলে মাথায় সুন্দরভাবে বসে যায়। এর জন্য এই চাপ সেলাইটি সবাই দিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে কিন্তু ক্যাপটি বসে যায়। এখন ক্যাপটি দেখেন কত সুন্দর হয়েছে, কত সুন্দর বসে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, ক্যামেরার চেয়ে কিন্তু বাস্তবে এই হিজাবটি অনেক সুন্দর হয়েছে। এখন দেখেন যে 9 ইঞ্চি রাখছিলাম, 9 ইঞ্চি ধরে আমি নিচে থেকে এই সেলাইটি সুন্দরভাবে দিয়ে নিব। এই সেলাইটি দিয়ে নেওয়ার পর আমি কিন্তু মুখের ধারে যে অংশটি আছে এই অংশে অনেকে সেলাই দিয়ে নেয়। এখন দেখেন আমি এই সেলাইটি শেষ করার পর যে মুখের ধারে যে অংশটি থাকবে সেটিও সেলাই দিয়ে নিতে হবে। তার আগে আমি নিচের অংশটি সেলাই দিয়ে আসি। নিচের অংশটি সুন্দর করে ভাঁজ করে সেলাই দিয়ে নিব, কারণ আমার মুখের অংশটি ওড়নার অংশটা পড়ছে, এর জন্য ওখানে আর সেলাই দেওয়া লাগবে না। আর নতুন কাপড় কাটলে ওখানে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেলাই দিতে হয়। এর জন্য আমি আর সেলাই দিলাম না মুখের অংশে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।